হ্যালো ফ্রেন্ডস, আসন্ন স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি পরীক্ষা আছে, তো সেই পরীক্ষার জন্য আমরা কিছু প্র্যাকটিস সেট আলোচনা করছি। ঠিক আছে, মডেল কোশ্চেন কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে সলভ করছি। তো সেই সলভ করার জন্য আমরা এই বইটির সাহায্য নিয়েছি। তো এই বইটি তোমাদের অনেকেরই আছে, যাদের নেই তারা এই ভিডিও থেকে অবশ্যই দেখে নিও। এখানে যত রকমের 52টি সেট রয়েছে, এই 52টি সেটের মধ্যে কিন্তু আমরা এই ইংরেজি কোশ্চেনগুলো যেগুলো রয়েছে সেগুলো সলভ করছি। ঠিক আছে, তো তোমরা একের পর এক ভিডিওগুলো দেখতে থাকো এবং চ্যানেলটি অবশ্যই তোমরা ফলো করে নিতে পারো, যাতে তোমাদের পরীক্ষাতে খুব সুবিধা হতে পারে। ঠিক আছে, তো আমরা আজকে এই প্র্যাকটিস সেট 4 নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওগুলোতে 1, 2, 3 অবধি হয়ে গেছে, তো সেগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো আজকে আমাদের প্র্যাকটিস সেট 4 শুরু হচ্ছে। তো অবশ্যই ভালোভাবে ভিডিওটা তোমরা লক্ষ্য করো। এখানে তুমি সমস্ত কোশ্চেনের ইংরেজির উপরে 10 নম্বরে যেটা রয়েছে সেটা উত্তর তোমরা পেয়ে যাবে ভালো করে ব্যাখ্যা সমেত। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, এখানে দেখো 21-এ রয়েছে উই কল্ড হিম বাট হি ডিড নট হেয়ার। তো একটা সেন্টেন্স দেওয়া রয়েছে। তো ইচ, এ বা অ্যান, 4টে সেন্টেন্স দেওয়া রয়েছে। নাম্বার 1 হচ্ছে সিম্পল সেন্টেন্স, বি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, সি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, ডি হচ্ছে মিক্সড সেন্টেন্স। তো এই 4টে সেন্টেন্সের মধ্যে এই যে সেন্টেন্সটা, এটা কোন প্রকারের সেন্টেন্স সেটা কিন্তু এখানে ব্যাখ্যা করে বলা হয়। এখানে বলা হয়েছে যে কোন প্রকারের সেন্টেন্স। ঠিক আছে, তো ভালো করে দেখো, সেন্টেন্সটার মধ্যে মাঝখানে কিন্তু একটা কনজাংশন রয়েছে এবং দুপাশে দুটো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে। ঠিক আছে, তাহলে এরকম যে ক্লজ দুটো থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং মাঝখানে একটা কনজাংশন দিয়ে জোড়া থাকবে, এরকম সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। ঠিক আছে, সুতরাং এখানে অ্যান্সার হবে সি। ঠিক আছে, 21-এর সি হবে কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, এবারে দেখো 22-র যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুটেবল প্রিপোজিশন। ঠিক আছে, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলা হচ্ছে। সেন্টেন্সটা দেওয়া আছে আই ক্যান নট লিভ ড্যাশ এ স্মল ইনকাম। ঠিক আছে, তো লিভের পরে কিন্তু অবশ্যই 4টে অপশান দেওয়া আছে। নাম্বার এ হচ্ছে উইথ, বি হচ্ছে অন, সি হচ্ছে ফর, আর ডি হচ্ছে বাই। তো এখানে কিন্তু এই লিভের পরে কিন্তু অন হয়। হ্যাঁ, তাহলে লিভ অনটাকে বোঝায় সার্ভাইভ করা বা জীবিত থাকা বা বেঁচে থাকা। তাহলে লিভের পরে হয় অন। তাহলে 22-র এখানে অ্যান্সার হচ্ছে বি, লিভ অন। ঠিক আছে, এরপরে দেখো 23 যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। ঠিক আছে, কি আছে, দ্য মিট অফ ডিয়ার ইজ কল্ড। তাহলে হরিণের মাংস। ঠিক আছে, হরিণের মাংসকে কি বলা হয়? 4টে অপশন দেওয়া আছে। মাটন, নাম্বার 1 মাটন হচ্ছে মাটন, বি হচ্ছে ভ্যানিসন, সি হচ্ছে স্পুর, আর ডি হচ্ছে টেন্ড্রিল। ঠিক আছে, তো এখানে দেখো মাটনটা হচ্ছে ছাগল বা ভেড়ার মাংসকে মাটন বলি আমরা। আচ্ছা, স্পুরটা হচ্ছে এখানে হচ্ছে পথরেখা, মানে কোনো একটা রেখা। হ্যাঁ, রাস্তার মাঝখানে যে কোনো একটা রেখা, সেটাকে বলে স্পুর। আর টেন্ড্রিলটা হচ্ছে আকর্ষ মানে হচ্ছে ছোলা বা মটর গাছের যে পেঁচিয়ে যে ওঠে, হ্যাঁ, সেটাকে বলা হয় টেন্ড্রিল। ঠিক আছে, তাহলে এগুলো কোনোটাই হবে না, হবে আমাদের ভ্যানিসন। ভ্যানিসন মানে হচ্ছে মিট অফ ডিয়ার, তাহলে হরিণের মাংসকে বলা হয় ভ্যানিসন। তাহলে অ্যান্সার হবে 23 বি। ঠিক আছে, তো এবারে দেখো নাম্বার 24-এর হচ্ছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা, সেন্টেন্স দেওয়া হচ্ছে হি ডিড নট লেন্ড মি দ্য নিউজ পেপার বিকজ হি ওয়াচ ড্যাশ ইট। ঠিক আছে, তাহলে এখানে কোনটা হবে? নাম্বার 1-এ হচ্ছে গোয়িং এগেনস্ট, নাম্বার বিতে হচ্ছে গোয়িং থ্রো, সিতে হচ্ছে গোয়িং আপ, আর ডিতে হচ্ছে গোয়িং ডাউন। অ্যাকচুয়ালি ফ্রেজাল ভার্বগুলো কিন্তু সমস্ত কিছু গো দিয়ে করা আছে। হ্যাঁ, তো এখানে কিন্তু আইএনজি এক্সট্রা লাগানো হয়েছে শুধু। তাহলে গো এগেনস্ট, গো থ্রো, আর গো আপ এবং গো ডাউনের মধ্যে কোন ফ্রেজাল ভার্বটা কিন্তু এখানে হবে সেটা তোমাদেরকে বলতে হবে। তো দেখো, প্রথমে গো এগেনস্ট কথার অর্থ হচ্ছে, গো এগেনস্টটা হচ্ছে অপোজ করা, মানে বিরুদ্ধে যাওয়া। ঠিক আছে, নেক্সট হচ্ছে গো থ্রো মানে হচ্ছে পড়া। ঠিক আছে, আর নেক্সট সি হচ্ছে গো আপ মানে হচ্ছে গোয়িং আপ, যেটা হচ্ছে রাইজ মানে জেগে ওঠা বা ঘুম থেকে ওঠা। হ্যাঁ, আর ডি হচ্ছে গোয়িং আপ হচ্ছে রেডিউস, মানে কোনো কিছু কমে যাওয়া। ঠিক আছে, তাহলে এখানে তো কোনোগুলোই হবে না, শুধুমাত্র বি ছাড়া, অর্থাৎ বি মানে হচ্ছে পড়া। তাহলে সে নিউজ পেপারটা পড়বে বলে সেটাকে আমাকে ধার দেবে না। তাহলে এখানে 24-এর অ্যান্সারটা হবে 24-এর বি। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো ব্যাখ্যাগুলো যেভাবে করে দিচ্ছি, তোমাদের অনেকটা বুঝতে সুবিধা হচ্ছে আশা করি। তো দেখো 25-এর কি আছে, এ পার্সন হু হ্যাজ নো মানি টু পে হিজ ডেবিট ইজ কল্ড। অর্থাৎ
এমন মানুষ যার কাছে কিন্তু দেনা পরিশোধ করবার মতো কোনো টাকা নেই, ঠিক আছে, মানে দেউলিয়া বলতে পারি আমরা, হ্যাঁ। তো সে তাকে কি বলা হয়? চারটে অপশান আছে। নাম্বার ও এতে হচ্ছে মিস অর্গানিস্ট, বিতে হচ্ছে মিস অ্যানথ্রোপ, সিতে হচ্ছে ফ্যাস্টিডিয়াস, আর ডিতে হচ্ছে ইনসলভেন্ট, ঠিক আছে। তো চারটার মানে কি দেখো, প্রথমে হচ্ছে মিস অর্গানিস্ট মানে হচ্ছে নারী বিদ্বেষী, অর্থাৎ মহিলাদেরকে যে ঘৃণা করে, হ্যাঁ, নারী বিদ্বেষী। তারপরে বি হচ্ছে মিস অ্যানথ্রপ। মিস অ্যানথ্রপ মানে হচ্ছে মনুষ্য বিদ্বেষী, অর্থাৎ মানব জাতিকে যারা যারা ঘৃণা করে, যে ঘৃণা করে তার কেবল মনুষ্য বিদ্বেষী। ফ্যাস্টিডিয়াস মানে হচ্ছে খুঁতখুঁতে, ঠিক আছে। আর ইনসলভেন্ট মানে হচ্ছে দেউলিয়া। তার মানে আমরা উত্তরটা পেয়ে গেলাম 25-এর ডিটা হচ্ছে সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে ইনসলভেন্ট, যার মানে হচ্ছে দেউলিয়া, ঠিক আছে। এখানে সেটাই বলতে চেয়েছে। 26-এ দেখো, সারপ্রাইজ মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন। চারটে ইন্টারজেকশন দেওয়া আছে। তো চারটে ইন্টারজেকশন যেখানে দেওয়া আছে সেটার মধ্যে কিন্তু এই সারপ্রাইজ যে কথাটা আমরা বলবো সেটা কোনটা হতে পারে? একটা হচ্ছে হুস, বিটা হচ্ছে অ্যালাস, সিটা হচ্ছে হা, আর ডিটা হচ্ছে ব্রেভো, ঠিক আছে। তাহলে আমরা কোনো কিছু একটা গোপনে কিছু বলার জন্য আমরা হুস বলে শব্দটা ব্যবহার করি, এটা হবে না। বিটা হচ্ছে অ্যালাস, অর্থাৎ কোনো কিছু যখন আমরা দুঃখ প্রকাশ করি, হ্যাঁ, মর্মাহত হই, তখন আমরা অ্যালাস বলি, এটাও হবে না। ব্রেভো মানে হচ্ছে কোনো কিছুকে সাহস যোগানো, কাউকে সাহস যোগানো, এটাও কিন্তু আমাদের হবে না। তাহলে আমরা হা কথার অর্থ আমরা কিন্তু যখন কোনো কিছু অবাক হয়ে যাই, সারপ্রাইজ হয়ে যাই, তখন কিন্তু আমরা হা কথাটা আমরা ব্যবহার করি, ঠিক আছে। তাহলে 26-এর সি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এবারে তোমরা দেখো 27-এর কি দেওয়া আছে, পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রাইভিয়াল। তাহলে ট্রাইভিয়াল, এই ট্রাইভিয়াল চারটে অপশান দেওয়া আছে। নাম্বার 1 হচ্ছে এ হচ্ছে ইম্পর্টেন্ট, বি হচ্ছে ইনসিগনিফিকেন্ট, সি হচ্ছে ফিউটাইল, ডি হচ্ছে ফাস্ট। তাহলে প্রথমে ট্রাইভিয়াল কথার অর্থ জানি আমরা। ট্রাইভিয়াল কথার অর্থ হচ্ছে তুচ্ছ কিংবা নগণ্য, ঠিক আছে, তুচ্ছ কিংবা নগণ্য। তাহলে অপশান এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে নিরর্থক, হ্যাঁ, আর ফিউটাইল মানে হচ্ছে এটাও নিরর্থক, এটা তুচ্ছ, এটা নিরর্থক, আর ফাস্ট মানে হচ্ছে দ্রুত, ঠিক আছে। তাহলে তুচ্ছ বিয়োগ নগণ্য এর বিপরীত কোনটা হবে? গুরুত্বপূর্ণ হবে। তাহলে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। তাহলে 27-এর এটা হচ্ছে ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, তাহলে 27-এর এ হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এরপরে দেখো 28-এর যেটা রয়েছে, দ্য ওয়ার্ড চেয়ারফুল মিনস, ঠিক আছে। তাহলে চেয়ারফুল মানে উৎফুল্ল, হ্যাঁ, বা খুবই আনন্দিত। তাহলে এখানে কি হবে? এ হচ্ছে হ্যাপি, বি হচ্ছে ফ্রি, সি হচ্ছে এনভয়, আর ডি হচ্ছে পুওর, ঠিক আছে। তাহলে কোনটা হবে? তাহলে দেখো, হ্যাপি মানে হচ্ছে খুশি, ফ্রি মানে হচ্ছে মুক্ত, আর এনভয় মানে হচ্ছে ঈর্ষা কিংবা হিংসা, আর পুওর মানে হচ্ছে দরিদ্র। তাহলে চেয়ারফুল মানে হচ্ছে উৎফুল্ল বা হ্যাপি বা খুশি, তাহলে আমাদের অ্যান্সার হবে হ্যাপি, ঠিক আছে। তাহলে 28-এর অ্যান্সারটা হচ্ছে 28-এর এ, তাহলে এ হচ্ছে হ্যাপি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো 29-এর মধ্যে কি রয়েছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ঠিক আছে। এতে রয়েছে উই কুড নট হেল্প টু লাভ দেন, বি হচ্ছে উই কুড নট হেল্পিং টু লাভ দেন, সি হচ্ছে উই কুড নট হেল্প লাফিং দেন, ডি হচ্ছে উই কুড নট বাট হেল্প লাফিং দেন। তো সঠিক অ্যান্সার কোনটা হবে, সঠিক সেন্টেন্স কোনটা হবে? দেখো, অপশান সি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে উই কুড নট হেল্প লাফিং দেন, এখানে হচ্ছে বাটের পরিবর্তে হেল্প বসছে এবং হেল্পের সঙ্গে কিন্তু ভার্ব প্লাস আইএনজি যোগ হয়। তাহলে ওখানে লাভটা হচ্ছে ভার্ব এবং তার সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে হেল্প লাফিং দেন সঠিক অ্যান্সার হবে 29-এর সি, ঠিক আছে। 30 দেখো কি আছে, দ্য প্লুরাল নাম্বার অফ ফাদার ইন ল। তাহলে ফাদার ইন ল এর প্লুরাল নাম্বার কোনটা হবে? এরকম ক্ষেত্রে কিন্তু যেটা প্রথমে একদম থাকে তারই কিন্তু আমাদের প্লুরাল করতে হয়, ঠিক আছে। তাহলে এখানে চারটে অপশন দেওয়া আছে। এ হচ্ছে ফাদার ইনস ল, বি হচ্ছে ফাদার্স ইন ল, সি হচ্ছে ফাদার ইন লস, আর ডি হচ্ছে ফাদার্স ইন লস, ঠিক আছে। তাহলে কি বললাম, এরকম ক্ষেত্রে কিন্তু যে প্রথম শব্দটা থাকবে সেটার শেষে কিন্তু এস কিংবা ইএস যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কোনটা আছে দেখো, এখানেও নেই, এই বির জায়গায় রয়েছে ফাদার্স, তাহলে ফাদার্স ইন ল, তাহলে 30 উত্তরটা হবে ফাদার্স ইন ল, সঠিক অ্যান্সার হবে বি, 30 বি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। আজকের যে 10খানা কোশ্চেন ছিল সেটা আমরা সলভ করে দিলাম, তোমাদের খুব কাজে লাগবে আশা করছি। তো এভাবে কিন্তু একের পর এক এই চ্যানেলে
এই যে গ্রুপ সির যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে সবটাই সলভ করে দেবো পরীক্ষার আগে পর্যন্ত। তো তোমরা ভিডিওগুলো পরপর দেখতে থাকো, ঠিক আছে? কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? গ্রামার শেখার অন্যান্য যে সিলেবাসগুলো রয়েছে বিস্তারিতভাবে গ্রামার শেখার জন্য, সেই গ্রামারগুলো দেখার জন্য কিন্তু তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং গোড়া থেকে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই চ্যানেলটিকে তোমরা ফলো করতে পারো, যাতে তোমাদের গ্রামার খুব দ্রুত রপ্ত হয় এবং বিভিন্ন পরীক্ষাতে তোমরা সাকসেস দিতে পারো, ঠিক আছে? যারা ফার্স্ট টাইম দেখলে তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে পারো। তো সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সট প্র্যাকটিস সেট 5 নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।